আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর পরে নিকৃষ্ট স্বৈরাচার মুক্ত হয়ে বাংলাদেশে স্বাধীনভাবে আমরা কর্মসূচি বাস্তবায়ন করতে পারছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারছি। ওই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ 17 বছর বাড়িতে ঘুমাতে পারি নাই। দীর্ঘ 17 বছরে আমাদের জায়গা ছিল হয় কারাগার নাইলে বাঁশের ঝাড়। প্রিয় ভাইয়েরা, পতিত স্বৈরাচার পরাজিত আওয়ামী লীগ শেখ হাসিনা মাঝে মধ্যেই বলতো আমার অপরাধ কি। আমরা অনেক অপরাধ আপনাদের ধরায় দিতে চাই। আজকে যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, আপনারা শুনে যান আপনাদের অপরাধ কি। আপনারা ক্ষমতায় এসে বাংলাদেশে দেশপ্রেমিক 57 জন সেনাবাহিনীকে আপনারা হত্যা করেছেন। আপনারা 2013 সালে শাপলা চত্বরে রাতের বেলায় শাপলা চত্বরে লাইট নিভিয়ে দিয়ে তৌহিদি জনতার উপর গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে আপনারা হত্যা করেছেন। আপনারা ক্ষমতায় এসে বাংলাদেশ জামাত ইসলামী 11 জন আমাদের সোনার মতো ব্যক্তিদেরকে আপনারা জুডিশিয়াল গুলির মাধ্যমে হত্যা করেছেন। বিচারের নামে আমাদের নেতৃবৃন্দকে আপনারা হত্যা করে বাংলাদেশ থেকে ইসলামের নাম মুছে দিতে চেয়েছিলেন। আপনারা ইসলামের নাম মুছে দিতে পারেন নাই। আজকে একবার কলেজের ময়দান তার সাক্ষী। প্রিয় ভাইয়েরা, আমাদের নেতা চলে গেছেন মওলানা মতিউর রহমান নিজামী। আমার এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। এই রক্তের উপরে বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের নেতাদেরকে ওরা অন্যায়ভাবে হত্যা করেছে। এই বাংলাদেশের ময়দান তারা খালি করতে চেয়েছিল, ইসলাম যাতে কোনোদিন মাথা চারা দিতে না পারে। আমরা শেখ হাসিনা সহ তার যারা দোসর বাংলাদেশে আছে, আমরা তাদের বলে দিতে চাই, আমাদের নেতাদের এক ফোঁটা রক্ত আমরা বৃথা যেতে দেব না, দেব না। এই বাংলার মসজিদে তাদের রক্তের উপরে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। প্রিয় বাংলাবাসী, আমাদের ভাইয়েরা, আমাদের পাবনা রূপকার মওলানা আব্দুল সুবহান রহমাতুল্লাহ আলাইহি, তাকে 93 বছরে জেলখানায় হত্যা করা হয়েছে। আমাদের হৃদয়ের স্পন্দন, সারা পৃথিবীর মানুষের নয়নের মণি কোরআনের পাখিকে তোমরা বিষ প্রয়োগ করে হত্যা করেছো। প্রিয় ভাই সব, বাংলাদেশের জনগণের একটা চাহিদা ছিল। বাংলাদেশের জনগণের চাহিদা ছিল নিকৃষ্ট স্বৈরাচার, ভোট ডাকাত, রাতের দিনের ভোট যাতে করে গণতন্ত্র ধ্বংসকারী, বাংলাদেশের ব্যাংক ধ্বংসকারী শেখ হাসিনা, তাকে আপনার থাকতে দেয় নাই। তৌহিদি জনতার আশা ছিল আমরা আবার সাইদিন কণ্ঠে ওয়াজ শুনব, কিন্তু শেখ হাসিনা সেটা হতে দেয় নাই। আমরা শেখ হাসিনাকে বলতে চাই, সাইদি সাহেবের রক্ত বৃথা যাবে না বাংলাদেশে। এই দেশের তৌহিদি জনতা একজনও বেঁচে থাকতে সাইদির রক্তের উপরে কোরআনের কলেমার পতাকা
আলমরা সহ বাংলাদেশ আপনার ইসলামিক ব্যাংক ধ্বংস করেছে, বাংলাদেশের সকল ব্যাংকগুলিকে লুটপাট করে, বাংলাদেশের ব্যাংকগুলিকে ফুটলা করে আমাদেরকে গরিব রাষ্ট্র বানানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, এই সরকার আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, এই সরকার রাজনীতি ধ্বংস করেছে, এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। এই সরকার বাংলাদেশে এমন কোন কাজ নাই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, এই সরকার আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংসকারী এই সরকার চলেছে। এই জন্য তারা ছাত্র জনতার রোধ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা সামনে ছিল। এদেশের তৌহিদি জনতা, আপামর জনগণ, এদেশের ছেলে বড়, এদেশের কুলি মেহনতি মানুষ সকলে মিলে তাদের ভিতরে থেকে 2024 সালে 5ই আগস্টে স্বৈরাচারের পতন ঘটেছে। আমরা এই ছাত্র জনতা, এই বৈষম্য বিরোধী আন্দোলনকে আমরা শ্রদ্ধা জানাই। তাদের এই আন্দোলন করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন, আমরা তাদের রোহের মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। প্রিয় পাবনাবাসী, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো, দিল্লিতে বসে শেখ হাসিনা আবার নাকি ষড়যন্ত্র করছে বাংলাদেশে, বিভিন্ন ভাবে বিভিন্ন সাথে তারা আবার ষড়যন্ত্র করে আবার বাংলাদেশের রাজনীতিকে উত্তপ্ত করতে চায়। এদেশে আবার হানাহানি, এদেশে আবার গরিব বানানোর ষড়যন্ত্র করছে। আমরা আপনার পক্ষ থেকে, আপনার জামাতের পক্ষ থেকে তাদের জানিয়ে দিতে চাই, পাবনাবাসী বুকে এক ফোঁটা তাজা রক্ত থাকবেও আমাদের ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না। আমরা আমাদের বুকে তাজা রক্ত থাকবেও আমরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না। আমি আমার বক্তব্যে শেষ সন্দেশে বলতে চাই, বাংলাদেশের জনগণ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দিকে চেয়ে আছেন, আপনাদের দিকে চেয়ে আছেন। বাংলাদেশের জনগণ যদি চায় জামাত ইসলামী ক্ষমতায় আসুক, তাহলে কি আপনারা বাংলাদেশের এই দেশের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা দিতে পারবেন? যদি আপনারা পারেন, ওই হাত তুলে দেখাতে হবে আমরা পারবো। যদি পাবনাতে এবং বাংলাদেশে জামাত ইসলামী বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাদেরকে আজকে থেকে দাওয়াতি কাজ সম্প্রসারণ করতে রাজি আছেন তো সকলে? আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনে আপনার জমিন হবে জামাতের ঘাঁটি, আপনার জমিন থেকে বাংলাদেশে ইসলামী আবার উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনাদের হাত তোলার কারণে আল্লাহর কাছে আবেদন জানাই, আল্লাহ উনি পাবনার জমিনকে জামাতের ঘাঁটি বানিয়ে দাও। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।